ডিয়ার লার্নার্স, ইংরেজিতে ভয়ের কিছু নেই। শুধু লক্ষ্য স্থির রেখে মনে সাহস ও বিশ্বাস নিয়ে বুঝে পড়তে হবে। মানুষ চেষ্টা করলে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। আমি পারবই, এ বিশ্বাস, মনোবল ও চেষ্টা তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। তো আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে সবচেয়ে সহজ উপায়ে শেখার চেষ্টা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কথার অর্থ বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তর করতে গেলে অর্থ ঠিক রেখে পরিবর্তন করতে হবে শুধু স্ট্রাকচার। প্রথমে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বেসিক ধারণা নেওয়া যাক। তো দেখো, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনিট ভার্ব। সরল বাক্য। সরল বাক্যে একটি সাবজেক্ট এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে। এক্সাম্পল দেখো, আই স এ ম্যান রানিং। আমি একটি লোককে দৌড়াতে দেখেছিলাম। এখানে আই সাবজেক্ট, স ফাইনিট ভার্ব। আদার ওয়ার্ডস ব্যবহৃত হয় সেন্টেন্সের একটা কমপ্লিট আইডিয়া প্রকাশের জন্য। সেন্টেন্সটি অনেক বড় হতে পারে অথবা ছোটও হতে পারে, কিন্তু অবশ্যই এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স। এ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ এ ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। জটিল বাক্যে একটি অধীন বাক্য এবং একটি স্বাধীন বাক্য থাকবে। সহজে চেনার উপায় WH কোশ্চেন। WH কোশ্চেন বলতে হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন এটসেট্রা, অর্থাৎ যে ওয়ার্ডগুলো WH দিয়ে তৈরি। এছাড়া দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইফ, সো দ্যাট, সো ডট দ্যাট, দো, অলদো, আনলেস, অ্যাজ, সিন্স এটসেট্রা। এই কানেক্টরগুলো যে কোনো একটি উপস্থিত থাকবে ডিপেন্ডেন্ট ক্লজে। দেখো, দো হি ইজ পোর, কমা, হি ইজ অনেস্ট। যদিও লোকটি হয় সৎ, এইটুকু দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। যদিও লোকটি হয় সৎ, তারপরে আরও কথা থেকে যায়। কমার পরের ক্লজটা হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন বাক্য। এই ক্লজটি তার নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা রাখে। নেক্সট, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস। যৌগিক বাক্য। যৌগিক বাক্যে দুই অথবা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্য থাকে। টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন দেখো, অ্যান্ড, অর, বাট, নর, ইয়েট, দেয়ারফর এটসেট্রা। তোমরা সাধারণত অ্যান্ড, অর, বাট এই তিনটি বেশি পেয়ে থাকবে সেন্টেন্সে। নর, ইয়েট, দেয়ারফর এগুলো জাস্ট জানার জন্য দেওয়া। কিছু কিছু সেন্টেন্সে এই কানেক্টরগুলো আর এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো খুঁজে পাবে। এক্সাম্পল দেখো, ডু অর ইউ উইল ডাই। করো অথবা তুমি মারা যাবে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ডু এর আগে একটি ইউ রয়েছে, তুমি করো অর অথবা তুমি মারা যাবে। তাহলে এই ডু অর ইউ উইল ডাই দুপাশে দুটো ক্লজই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এটা এভাবেও করা যায়, ডু অর ডাই, করো অথবা মরো। এই ডু একটি মাত্র ওয়ার্ড, কিন্তু এটি প্রিন্সিপাল ক্লজ হিসাবে বসেছে, নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা আছে। অর ডাই, মরো, এটাও প্রিন্সিপাল ক্লজ হিসাবে বসেছে এবং নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা রয়েছে। নেক্সট, আমরা মেইন আলোচনায় যাই। সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু যদি থাকে, তাহলে কমপ্লেক্স করতে গেলে সো ডট ডট দ্যাট দিতে হবে এবং সেখান থেকে কম্পাউন্ড করতে গেলে ভেরি ডট ডট অ্যান্ড দিতে হবে। তাহলে টু ডট ডট টু কথার অর্থ এতই যে না। এই টু কথার অর্থ নেগেটিভ অর্থ প্রকাশ পায়। এখান থেকে কমপ্লেক্স করতে গেলে সো ডট ডট দ্যাট এত যে। কম্পাউন্ড করতে গেলে ভেরি, খুব, ডট ডট এবং। এক্সাম্পল দেখো, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক। বৃদ্ধ লোকটি হয় এত দুর্বল, হাঁটতে পারে না। এখানে ক্যান নট শব্দটা উজ্জ আছে। টু টু কথার অর্থ নেগেটিভ অর্থ প্রকাশ পায়, কিন্তু এখানে সরাসরি দেওয়া হয় না। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক। বৃদ্ধ লোকটি
এত দুর্বল হাঁটতে পারে না। এই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করতে গেলে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট অবশ্যই আনতে হবে। সেক্ষেত্রে দ্য ওল্ড ম্যান ইজ সো উইক, এখানে দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, ইজ বি ভার্ব এবং টুর জায়গায় সো আনতে হবে। তারপরে অ্যাডজেক্টিভটি বসে গেল। তারপর টুর স্থানে তোমাকে দ্যাট আনতে হবে। যেহেতু এখানে দুটো ক্লজ, দুটো সাবজেক্ট, দুইটা ভার্ব, সেহেতু এই দ্য ওল্ড ম্যানের প্রোনাউন হি এবং এই টুর ভিতরে আমি বলেছি যে ক্যান নট আছে, সেটা উজ্জ রয়েছে, সেই ক্যান নট এখানে আনতে হবে। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তোমাকে ক্যান নট আনতে হবে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট আনতে হবে। তারপরে ওয়ার্ডটি বসে যাবে ওয়াক। দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। বৃদ্ধ লোকটি এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এখান থেকে সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে দেখো দ্য ওল্ড ম্যান ইজ, এই পর্যন্ত সাবজেক্ট প্লাস বি ভার্ব ঠিক আছে, ছোট জায়গায় ভেরি আনতে হবে এবং অ্যাডজেক্টিভটি বসলো। পরবর্তী দ্যাটের স্থানে তোমাকে অ্যান্ড আনতে হবে, তারপর ক্যান নট ওয়াক। বিষয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে যদি সেই সাবজেক্টটি একজন ব্যক্তি হয়, অর্থাৎ একজন ব্যক্তি হইলে অ্যান্ড অর বাট বা এই কানেক্টরের পর তোমাকে আবার সেই নাউনটি আনতে হবে না, সেই সাবজেক্টটি আনতে হবে না। তাহলে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়াক। বৃদ্ধ লোকটি খুব দুর্বল এবং হাঁটতে পারে না। মিলিয়ে নাও। তিনটা সেন্টেন্স আমি প্রথমে বলেছিলাম যে স্ট্রাকচার পরিবর্তন হবে কিন্তু অর্থ পরিবর্তন হবে না। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, বৃদ্ধ লোকটি এত দুর্বল হাঁটতে পারে না। দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, বৃদ্ধ লোকটি হয় এত দুর্বল যে সে হাঁটতে পারে না। কম্পাউন্ড সেন্টেন্সে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়াক, বৃদ্ধ লোকটি খুব দুর্বল এবং হাঁটতে পারে না। তাহলে এই তিনটা সেন্টেন্সের একই অর্থ প্রকাশ পায় ঘুরে ফিরে এবং শুধুমাত্র কিছু স্ট্রাকচার পরিবর্তন করতে হয়েছে। তো তোমাদের বারবার বলবো যে এই উপরের ক্যারেক্টারগুলো তোমাদের অনেক বেশি মুখস্থ রাখতে হবে, তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স বা সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, যেটাই তোমাদের কোশ্চেন থাকে সে কোশ্চেন তোমরা সহজেই সমাধান করতে পারবে। নেক্সট, টু অর ইন অর্ডার টু। এই টু অর ইন অর্ডার টু কথার অর্থ জন্যে, এটা সিম্পল সেন্টেন্সে থাকবে। সেখান থেকে কমপ্লেক্স করতে গেলে তুমি সো দ্যাট যাতে, অথবা ইন অর্ডার দ্যাট কথার অর্থ যাতে, এটি পাবে এবং অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে সিম্পল সেন্টেন্সে টু অর ইন অর্ডার টু থাকলে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট করতে হবে এবং কম্পাউন্ড করতে গেলে সেক্ষেত্রে অ্যান্ডের ব্যবহার করতে হবে। এক্সাম্পল খেয়াল করো। সিম্পল সেন্টেন্স, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। আমি বাজারে গিয়েছিলাম একটি শার্ট কিনতে। এখানে এই সিম্পল সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে এবং সিম্পল সেন্টেন্স চিনব কীভাবে? এই টু অর ইন অর্ডার টু থাকবে এখানে। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, আমি বাজারে গিয়েছিলাম একটি শার্ট কিনতে। এর থেকে কমপ্লেক্স করতে বললে দেখো সাবজেক্ট বসাতে হবে। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট দুইটা থাকবে, ভার্ব দুইটা থাকবে, ক্লজও দুইটা থাকবে। সেক্ষেত্রে তো আই ওয়েন্ট টু মার্কেট, এই টুর আগ পর্যন্ত সবটুকুই কমপ্লেক্স সেন্টেন্সে বসে গেল। টুর জায়গায় শুধু সো দ্যাট যাতে। তারপর যেহেতু আরেকটি সাবজেক্ট আনতে হবে, সেহেতু এই আমি ছাড়া তো আর কেউ বাজারে যায়নি, শুধু আমি গিয়েছি, সেই ক্ষেত্রে এখানে আই পুনরায় বসাতে হবে এবং সেন্টেন্সটি কোন টেন্সে আছে? যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু সাবজেক্টের পর কুড বসবে এবং তোমরা জানো যে মোরাল অক্সিলারির পরে সবসময়ই ভার্ব অন হয়, সেজন্য এই বাই বসেছে। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, সো দ্যাট যাতে আই কুড বাই এ শার্ট, আমি একটি শার্ট কিনতে পারি। কম্পাউন্ড করতে গেলে দেখো আই ওয়েন্ট টু মার্কেট, এইটুকু ক্লজ সবটুকু থেকে গেল
এবং সো দ্যাটের জায়গায় অ্যান্ড বসাতে হবে। তাহলে পরবর্তীতে কি সাবজেক্ট আবার আসবে? যেহেতু আমি ছাড়া আর কেউ বাজারে যায়নি, একই ব্যক্তি, আমি আগেই বলেছি যদি একই ব্যক্তি হয় তাহলে পুনরায় আর সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন নাই। এবং এখানে যেহেতু পাস্ট টেন্স সেহেতু বাই থেকে কি করতে হবে? বাই বট গট, পাস্ট টেন্স বট এ শার্ট। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, অ্যান্ড বট এ শার্ট, এবং একটি জামা কিনেছিলাম। তাহলে একটু অর্থ মিলিয়ে নাও। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, আমি বাজারে গিয়েছিলাম একটি জামা কিনতে। I went to market so that I could buy a shirt, আমি বাজারে গিয়েছিলাম যাতে একটি জামা কিনতে পারি। কম্পাউন্ড সেন্টেন্সে I went to market and bought a shirt, আমি বাজারে গিয়েছিলাম এবং একটি জামা কিনেছিলাম। তাহলে এই তিনটার যে অর্থ দেখো একই আছে, শুধু কিছু স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। নেক্সট, ইন স্পাইট অফ অর ডেসপাইট। ইন স্পাইট অফ কথার অর্থ সত্ত্বেও, ডেসপাইট কথার অর্থ সত্ত্বেও। সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করতে গেলে দো অথবা অল দো আনতে হবে এবং কম্পাউন্ড করতে গেলে বাটের ব্যবহার করতে হবে। দেখো, ইন স্পাইট অফ বিং পোর অর ডেসপাইট হিজ পভার্টি হি ইজ অনেস্ট। এখানে ইন স্পাইট অফ আমরা জানি ইন স্পাইট অফ এর পরে যেহেতু বি রয়েছে তো সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র টু প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান বসে। তো যেহেতু এখানে অফ প্রিপোজিশন রয়েছে, এই বি মানে হওয়া, এই বির সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, তারপর অ্যাডজেক্টিভ বসেছে। ইন স্পাইট অফ বিং পোর, দরিদ্র হওয়া সত্ত্বেও। এছাড়া ডেসপাইট হিজ পভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও, একই অর্থ প্রকাশ পায়। হি ইজ অনেস্ট, মাঝে একটি কমা বসেছে এবং তারপরে সাবজেক্ট, বি ভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ অনেস্ট, সে হয় সৎ। দরিদ্র হওয়া সত্ত্বেও অথবা তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে হয় সৎ। এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে দেখো ইন স্পাইট অফ এর পরিবর্তে দো আনতে হবে এবং তারপরে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, দুইটা বি ভার্ব এবং দুইটা ক্লজ লাগবে, সেহেতু এখানে সাবজেক্ট খুঁজতে হবে। অবশ্যই সিম্পল সেন্টেন্সে কমা এর পরে তুমি লক্ষ্য করলে সাবজেক্ট পেয়ে যাবে। দো হি, ইজ কোথা থেকে আসবে? এখন এই বি অর্থ এম ইজ আর অজয়ার, বি মানে হওয়া, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেহেতু ইজ আনতে হবে, হির পরে ইজ যায়। দো হি ইজ পোর, যদিও সে দরিদ্র, কমা হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং হি ইজ অনেস্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদিও সে হয় দরিদ্র, সে হয় সৎ। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে দেখো প্রথম যে সাবজেক্ট, বি ভার্ব এবং অ্যাডজেক্টিভ সেটুকু আনা হলো। হি ইজ পোর, সে হয় দরিদ্র বাট কিন্তু অনেস্ট। এখানে যেহেতু একই ব্যক্তি, যে দরিদ্র সেই সৎ, সেহেতু এখানে আর সাবজেক্ট এবং বি ভার্ব আনার প্রয়োজন নেই। হি ইজ পোর বাট অনেস্ট। কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে, যদি এখানে হি ইজ অনেস্ট দেওয়া হয় সেক্ষেত্রে কি ভুল যাবে? অবশ্যই না। তবে হি ইজ পোর বাট অনেস্ট এরকম ইউজ করলে শুনতেও ভালো লাগে, আবার সেন্টেন্সটাও কারেক্ট হবে। সেজন্য বলেছি যদি একই ব্যক্তি হয় তাহলে অবশ্যই তোমাকে অ্যান্ড অর বাট এরপরে সাবজেক্ট এবং বি ভার্ব আনার প্রয়োজন নাই, শুধু নেক্সট ওয়ার্ডটি ব্যবহার করলেই চলবে। তাহলে একটু মিলিয়ে নাও। ইন স্পাইট অফ বিং পোর অর ডেসপাইট হিজ পভার্টি হি ইজ অনেস্ট। দরিদ্র হওয়া সত্ত্বেও অথবা তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে হয় সৎ। কমপ্লেক্সে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে হয় দরিদ্র, সে হয় সৎ। কম্পাউন্ডে হি ইজ পোর বাট অনেস্ট, সে হয় দরিদ্র কিন্তু সৎ। দেখো প্রত্যেকটার অর্থ কিন্তু একই দাঁড়ায় ঘুরে ফিরে এবং শুধুমাত্র কিছু স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। নেক্সট, বিকজ অফ, ওয়ান অ্যাকাউন্ট অফ অর ডিউ টু অথবা ওয়িং টু। কারণে বোঝালে এই বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু এগুলো সিম্পল সেন্টেন্সে থাকে। এখান থেকে কমপ্লেক্স করতে গেলে অ্যাজ অথবা সিন্স ব্যবহার করতে হয় এবং কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড ব্যবহার করতে হয়। দেখো সিম্পল সেন্টেন্সে বিকজ অফ, বিকজ অফ কথার অর্থ কারণে বলেছি। বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে।
অথবা বিকজ অফ বিং অনেস্ট, তার সৎ হওয়ার কারণে হি ওয়াজ রিওয়ার্ডেড, সে পুরস্কৃত হয়েছিল। এখন এখান থেকে কমপ্লেক্স করতে গেলে তোমাকে বিকজ অফ উঠিয়ে দিয়ে কি আনতে হবে, অ্যাজ অথবা সিন্স। তো সিন্স হি ওয়াজ অনেস্ট, যেহেতু সে ছিল সৎ, এখানে হি কোথা থেকে আনতে হবে, আমি বলেছি যে সিম্পল সেন্টেন্সে কমা এর পরে সাবজেক্ট খুঁজে পাবে, তাহলে এখানে হি এখান থেকে আসলো। এবং এই বিভার্ব, বি কথার অর্থ আমি যার অজয়ের, তো এখানে যেহেতু পাস্ট টেন্স সেহেতু ওয়াজ আনলাম। তারপর অ্যাডজেক্টিভ অনেস্ট, কমা, পরবর্তীতে আবারও একটি সাবজেক্ট এবং ভার্ব আনতে হবে, অর্থাৎ আরেকটি ক্লজ আনতে হবে। তাহলে যেহেতু এখানে একই ব্যক্তি সেহেতু হি আবারও বসাতে হবে। সহজে বুঝতে গেলে কমা এর পরে যে ক্লজটি রয়েছে সেই ক্লজটি এনে দিলে হবে। অর্থাৎ সিন্স হি ওয়াজ অনেস্ট, যেহেতু সে সৎ ছিল, হি ওয়াজ রিওয়ার্ডেড, সে পুরস্কৃত হয়েছিল। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে দেখো প্রথমে একটি ক্লজ আনতে হবে। তাহলে কমপ্লেক্স, যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে তাহলে সিন্সের পরে এবং কমায় রাখ পর্যন্ত তোমাকে এখানে উঠিয়ে দিতে হবে সাবজেক্ট, বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, হি ওয়াজ অনেস্ট। তারপর কমা উঠিয়ে দিয়ে এখানে ঠিক কমার জায়গায় অ্যান্ড দিতে হবে। তাহলে হি ওয়াজ অনেস্ট, সে ছিল সৎ এবং রিওয়ার্ডেড, যেহেতু একই ব্যক্তি কাজটি করছে সেহেতু পুনরায় আর এখানে সাবজেক্ট এবং বি ভার্ব আনার প্রয়োজন নাই, অর্থাৎ হি ওয়াজ আনার প্রয়োজন নাই। হি ওয়াজ অনেস্ট অ্যান্ড রিওয়ার্ডেড, সে সৎ ছিল এবং পুরস্কৃত হয়েছিল। তাহলে একটু অর্থ মিলিয়ে নাও, বিকজ অফ হিজ অনেস্টি অর বিকজ অফ বিং অনেস্ট হি ওয়াজ রিওয়ার্ডেড, তার সততার কারণে অথবা সৎ হওয়ার কারণে সে পুরস্কৃত হয়েছিল। কমপ্লেক্স করতে গেলে সিন্স হি ওয়াজ অনেস্ট হি ওয়াজ রিওয়ার্ডেড, যেহেতু সে সৎ ছিল সে পুরস্কৃত হয়েছিল। কম্পাউন্ড সেন্টেন্সে হি ওয়াজ অনেস্ট অ্যান্ড রিওয়ার্ডেড, সে সৎ ছিল এবং পুরস্কৃত হয়েছিল। তাহলে প্রত্যেকটার অর্থ দেখো একই, শুধুমাত্র একটু স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। নেক্সট ইন, অন, অ্যাট, ডিউরিং। সিম্পল সেন্টেন্সে যে কোনো একটি থাকতে পারে এবং কমপ্লেক্স করতে গেলে সেক্ষেত্রে হোয়েন, এবং কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড ব্যবহার করতে হবে। তো দেখো সিম্পল সেন্টেন্স, ইন 1952, মেনি পিপল ডাইড ফর মাদার ল্যাঙ্গুয়েজ। 1952 সালে অনেক মানুষ ভাষার জন্য মারা গিয়েছিল। এখানে কমপ্লেক্স করতে গেলে এই ইন উঠে যে কি আসবে, হোয়েন আনতে হবে। যখন সময় বোঝাচ্ছে এখানে, সেই জন্য এখানে হোয়েন বসেছে। হোয়েন, তারপরে যেহেতু সময়টা বোঝাচ্ছে কোন সময়, ইন 1952, 1952 সাল, সেহেতু তোমাকে এখানে একটা বস্তুবাচক সাবজেক্ট আনতে হবে। ইন্টারোগেটরি সাবজেক্ট ইট এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। হোয়েন ইট ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স, ডাইড দেখে বোঝা যায় এটা পাস্ট টেন্স এবং 1952 সাল অনেক আগের কথা, সেহেতু এখানে ওয়াজ ব্যবহার করতে হবে। হোয়েন ইট ওয়াজ 1952, যখন 1952 সাল ছিল, মেনি পিপল ডাইড ফর মাদার ল্যাঙ্গুয়েজ, অনেক মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কি হবে, ইট ওয়াজ 1952, এটা ছিল 1952 সাল। দেখো এখানে ইন্টারোগেটরি সাবজেক্ট আনা হয়েছে, ওয়াজ বিভার্ব আনা হয়েছে এবং সেই সালটি বসানো হয়েছে। ইট ওয়াজ 1952 অ্যান্ড, কমা উঠিয়ে দিয়ে অ্যান্ড ব্যবহার করা হয়েছে এবং পরবর্তী ক্লজটি যা আছে তাই বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে ইট ওয়াজ 1952 অ্যান্ড মেনি পিপল ডাইড ফর মাদার ল্যাঙ্গুয়েজ, এটা ছিল 1952 সাল এবং অনেক মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল। তো এই পুরো সেন্টেন্সগুলো একটু দেখো অর্থ, ইন 1952 মেনি পিপল ডাইড ফর মাদার ল্যাঙ্গুয়েজ, 1952 সালে অনেক মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল। কমপ্লেক্স করতে গেলে দেখো, হোয়েন ইট ওয়াজ 1952 মেনি পিপল ডাইড ফর মাদার ল্যাঙ্গুয়েজ, যখন এটা ছিল 1952 সাল অনেক মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল। কম্পাউন্ড করতে গেলে দেখো, ইট ওয়াজ 1952 অ্যান্ড মেনি পিপল ডাইড ফর মাদার ল্যাঙ্গুয়েজ, এটা ছিল 1952 সাল এবং অনেক মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগত বছরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো এবং বেশি বেশি বই পড়তে থাকো। বড় বড় স্বপ্ন দেখতে শেখো, কারণ বড় বড় স্বপ্ন তোমাকে একজন বড় মানুষে পরিণত করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।